আসলে সত্যি আমরা একটি সুন্দর বাংলাদেশ এখন দেখছি। যারা বানভাসী মানুষ যারা বিপদে আছে, বাংলাদেশের প্রত্যেক স্তরের মানুষ, এমনকি শিক্ষার্থীরা থেকে শুরু করে সকল স্তরের মানুষ কিন্তু তাদের জন্য উজাড়ভাবে কাজ করছে, আমরা দেখতে পেরেছি আলহামদুলিল্লাহ। এবং অসংখ্য আলেম ওলামা যারা আছেন তারা বিভিন্ন ফান্ড কালেকশন করছেন, বিভিন্ন বড় বড় সংগঠন, ইসলামিক সংগঠনগুলো কালেকশন করছেন, সে মানুষদের পাশে যাচ্ছেন। যে হেলিকপ্টার কোম্পানিগুলো আছে তারাও কিন্তু প্রাইভেট হেলিকপ্টারগুলো তারা যাচ্ছেন, মানুষদেরকে উদ্ধার করছেন। আমাদের প্রশাসনের ভাইয়েরা যারা আছেন, পুলিশে, এরপরে সেনাবাহিনীতে, র্যাবে বা বিভিন্ন প্রশাসনিক ভাইয়েরা, নৌবাহিনীর কর্মকর্তা যারা আছেন, তারা কিন্তু সবাই মিলে এই বিপদে আজকে দাঁড়িয়েছেন। একটি চমৎকার বাংলাদেশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এমনটি কিন্তু আমরা সত্যি আশা করছি। এরপরেও কিছু জিনিস আমরা দেখতে পেরেছি, যদি বলতেন যারা এভাবে সাহায্য দিতে গিয়েছে সেই জায়গাগুলোতে, ফেনী বা কুমিল্লা বা বিভিন্ন স্পটে অনেকে ডাকাতি করছে বা তাদেরকে উল্টা তাদের উপর চুরি করছে। এই যে যারা ডাকাতি করছে বা চুরি করছে, এই সমস্ত মানুষদের ব্যাপারে আসলে কি বলবেন? দেখুন, কিছু মানুষ সমাজের মধ্যে রয়েছে যারা দুষ্কৃতি, দুর্বৃত্তায়ন এবং যারা সুযোগ সন্ধানী এবং দুশ্চরিত্রের লোক। তাদের কাজই হচ্ছে মানুষের জানাজা নামাজের সময় মোবাইল চুরি করা, জুতা চুরি করা, মানিব্যাগ চুরি করা, মসজিদে গিয়ে এটা করা। তারপর এই যে বিপদগ্রস্ত মানুষের পাশে না দাঁড়িয়ে তাদের কিভাবে চুরি ডাকাতি অথবা কিভাবে নিজের স্বার্থ আদায় করবে, সেই স্বার্থ আদায়ের জন্য বা এই কাজগুলি করার জন্য, নগ্ন কাজগুলির জন্য রয়েছে। আপনি জানেন যে 5ই আগস্টের যে একটা বিজয় হলো, সেখানেও কিন্তু অনেক কিছু লুটপাট, অনেক জায়গায় অনেক কিছু হয়েছে। এটা কোনো নাগরিকের কাজ না, সুনাগরিক এবং ইমানদার মুত্তাকিন বিবেকবান মানুষের কাজ না। কারা করেছে তাহলে? যারাই কাজটি করেছে তারা সমাজে চিহ্নিত সবচেয়ে খারাপ মানুষগুলি এবং এই দুশ্চরিত্রের লোক যারা, তারাই কিন্তু এই বিভিন্ন জায়গায় লুট ত্রাস যা যা করা দরকার সেটা করেছে। কিন্তু আমরা বরাবরই সবসময়ের জন্য ইমাম এবং আলেম ওলামা এবং যারা ইসলামী মনা বা ইসলামকে যারা মানে, কোরআন সুন্নাহ যারা অনুসরণ করে, আমাদের বক্তব্য স্পষ্ট যে একজন মানুষের সম্পদ, সেটা সরকারি হোক, বেসরকারি হোক, ব্যক্তি হোক, কোম্পানি হোক, এক জাররা পরিমাণের সম্পদ বা কোনো জিনিস সেটাকে আনা বা সেটাকে অন্যায়ভাবে ভক্ষণ করা, অন্যায়ভাবে গ্রহণ করা, এটা জায়েজ নেই। এ ব্যাপারে কিয়ামতের দিন আপনাকে জাররা পরিমাণ হলে হিসাব দিতে হবে। অতএব আমরা এই বিষয়গুলি আসলে আমরা সতর্কতার সাথে আমরা কাজগুলি করব। আর এখানে আইন শৃঙ্খলা বাহিনী স্ট্রং রয়েছেন, ছাত্র সমাজ রয়েছেন, ছাত্ররা সেখানে ঝাঁপিয়ে পড়েছেন। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে সব শ্রেণীর মানুষরাই রয়েছে। তো এক শ্রেণীর কিছু সংখ্যক লোক যদি এই সুযোগে কোনো অসদ্ব্যবহার করতে চায়, তাহলে তাদেরকে আইনের আওতায় আনা উচিত এবং আইনের আওতায় এনে তাকে কঠিন বিচারের মুখোমুখি করা হওয়া উচিত। এবং এ ব্যাপারে যারা স্থানীয়ভাবে আমাদেরকে সচেতন থেকে কাজগুলো করতে হবে। জি, শুকরান, জাযাকাল্লাহ।